গোটা পৃথিবীতে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত শাসক আসবে সমস্ত শাসকের শ্রেষ্ঠ শাসক হচ্ছে আমার আপনার নয়নের মণি, আদর্শের মূর্ত প্রতীক এবং দিক নির্দেশনাকারী, ইন্নাকা লাআলা খুলুকুল আযীম, সর্বোত্তম চরিত্রের অধিকারী হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। সম্মানিত হাজরিন, আজকে মুসলমানদের গোটা পৃথিবীব্যাপী যে হতাশা, নির্যাতন, নিপীড়ন, আজকে মুসলমানরা গোটা পৃথিবীব্যাপী যেই নিষ্পেষণ চলছে, এখান থেকে উদ্ধার হওয়ার একমাত্র উপায় হচ্ছে জীবনের সমস্ত নেতাদেরকে দূরে ঠেলে দিয়ে একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আপনার জীবনের এহকালীন একমাত্র লিডার, দিক নির্দেশক হিসেবে গ্রহণ করার মধ্যেই আমার আপনার জন্য রয়েছে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ কল্যাণ হিত। আজকে আমরা তাকে নেতা হিসেবে গ্রহণ করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। আমরা আজকে মসজিদের ইমাম হিসাবে একজন ভালো মানুষকে খুঁজি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে মসজিদের ইমাম ছিলেন তেমনি ভাবে তিনি সমাজের একজন বিচারক ছিলেন। বিচারকের আসনে থেকে তিনি বিচার কার্য পরিচালনা করেছেন। মুসলমানদের জন্য আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, আমরা মসজিদের ইমামকে একজন ভালো মানুষ খুঁজি, কিন্তু সমাজের বিচারকের আসনে যাকে বসাই তিনি একজন ঘুষখোর, তিনি একজন সমাজের খারাপ মানুষকে বসিয়ে আমরা বিচার কার্য সম্পন্ন করার মাধ্যমে সমাজে শান্তি খুঁজি। এটা কখনো রাসূল সাল্লাল্লাহু জীবনের সাথে বাস্তবে মিল নেই, এটা সম্পূর্ণরূপে সাংঘর্ষিক একটি চিন্তা চেতনা। বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে আপনাদের সামনে, আমাদের সামনে এই কথাই বলতে চায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মসজিদের ইমাম ছিলেন তেমনি তিনি একজন বিচারক ছিলেন। সমাজের সমস্ত বিচার কার্য তিনি পরিচালনা করেছেন, তার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আজকের সমাজেও যিনি বিচার কার্য পরিচালনা করবেন, যিনি সমাজের নীতি নির্ধারক হবেন, তিনি একাধারে সমাজের নীতি নির্ধারকের পাশাপাশি তিনি দাঁড়িয়ে মসজিদে ইমামতি করবেন। এই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে সমাজে বাছাই করে নিয়ে আজকে তাদের হাতে নেতৃত্ব দেওয়াই হচ্ছে জামায়াত ইসলামের আহ্বান। সংগ্রামী ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহিলিয়াতের সমাজে এসেছেন, যে সমাজে অর্থনৈতিক বৈষম্য ছিল, সুদের